চূড়ান্ত পতনের পদধ্বনি শুনতে পেল শেখ হাসিনা। শেখ হাসিনা মনে করেছিল সাধারণ শিক্ষার্থীদেরকে গুম করে হত্যা করে মনে হয় আন্দোলন শেষ করে দেয়া যাবে, শিক্ষার্থীরা মনে হয় আর কখনোই রাজপথে নামবে না। শেখ হাসিনা ধরা খেয়েছে, দৌড়ে পালাচ্ছে ওবায়দুল কাদের। আজকের বাংলাদেশের চিত্র হচ্ছে সমগ্র বাংলাদেশটাই আবার শিক্ষার্থীরা তাদের দখলে নিয়ে গিয়েছে। আপনারা জানেন আজকের পুলিশ পিকেটিং করেছে, মেরেছে, এমনকি সাংবাদিককে পর্যন্ত ফটো তোলার অপরাধে পুলিশ বেদম মেরেছে, কিন্তু শিক্ষার্থীদেরকে থামাতে পারেনি। শিক্ষার্থীরা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়ে, বোনেরা বুক পেতে দিয়ে তারপরে গাড়ি ব্লক করে রেখেছে। শিক্ষার্থীরা তারা আন্দোলন করেছে সমগ্র জায়গায়, কোর্টের বারান্দায়, রাস্তায়, রাজপথে, আজকে করেছে। আমি আজকের এই শিক্ষার্থীদের আন্দোলন দেখে স্বপ্ন বুনতে জানি। আমি স্বপ্ন দেখছি সেদিন বেশি দূরে নয়, সামান্য আর কয়েকটা দিন যদি আমাদের এই আন্দোলন চলে তাহলেই এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত, কাতে কোনো সন্দেহ নাই। আজকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন তার ছাত্রকে রক্ষার জন্য তিনি রাজপথে ঝাঁপিয়ে পড়েন, তখন তাকে বেদম প্রহার করা হয়। তাহলে সেখান থেকে আপনি নিশ্চিত যে আজকের পতন যে শেখ হাসিনার হচ্ছে তাতে তো আর কোনো সন্দেহের অবকাশ নেই। আজ আপনারা জানেন দীর্ঘ প্রায় 10 দিন পর্যন্ত বাংলাদেশের সমগ্র ইন্টারনেট বন্ধ, তারা সব কানেক্টিভিটি বন্ধ রেখে তারপরে এই ফ্যাসিবাদ সরকার নির্মমভাবে, নিষ্ঠুরভাবে শিক্ষার্থীদেরকে মেরেছে। শিশুরাও রেহাই পায়নি, মায়ের কোলে বাবার কোলের সন্তানটিও রেহাই পায়নি। হেলিকপ্টার থেকে শেখ হাসিনা যখন বলছেন পানি ছিটানো হচ্ছে দেশবাসীকে শান্ত করার জন্য, তখন আমরা দেখেছি হেলিকপ্টার থেকে, অস্ত্র থেকে গুলি করা মানুষকে হত্যা করা হয়েছে, এবং হেলিকপ্টারের গুলিতেই এদেশের শিশু নিহত হয়েছে। জানলার ফাঁক থেকে তাকিয়েছিলেন, বাবার কোলে ছাদে ছিলেন সেই শিশুরা। আজকের সেই জবাব শেখ হাসিনা দিতে পারবে না বলেই আজকের গাড়ি গুড়ি পুড়িয়ে তারপরে বিভিন্ন নাটক সাজিয়েছিলেন। কিন্তু আল্লাহর মায়ের শেখ হাসিনার সকল নাটক কেমন জানি আস্তে আস্তে ভেস্তে চলে গিয়েছে। আমরা শুনছি এই মুহূর্তে আন্দোলন দমন করার জন্য নতুন করে আরেকটি ন্যারেটিভ তৈরি করতে। কি? সেটা হচ্ছে এদেশের একটি দলকে, তাদের একটি ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা তথা জামাত শিবিরকে নিষিদ্ধ করার পায়তারা। আজকের এই সরকার সমগ্র জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি কেন স্বপ্ন দেখছি, আমি কেন বলছি যে আজকের এই মুহূর্তে বাংলাদেশের আমাদের বিজয় হবে? দেখেন, চট্টগ্রামের কোর্টের বারান্দা সহ সামনের রাজপথ দখল করে শিক্ষার্থীরা আন্দোলন করতে সক্ষম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আজকের মিছিল হয়েছে, শিক্ষকদের মিছিল হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে, নোয়াখালীতে হয়েছে। আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গার বিশ্ববিদ্যালয়ের চিত্রগুলো যদি আপনারা দেখেন তাহলে তারা কিভাবে করেছে। আজকের আইনজীবীরা এই যে দেখেন, চট্টগ্রামে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে এবং তারা রাস্তা দখল করে তারপরে আন্দোলন করেছে। এই আন্দোলন আমাদেরকে প্রজ্বলিত করে, এই আন্দোলন আমাদেরকে আন্দোলিত করে, এই আন্দোলন আমাদেরকে উৎসাহ প্রদান করে। আমি বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রকে বাঁচাতে গিয়ে ঢাবির শিক্ষিকা আহত হয়েছে। দেখেন, এই যে শেহরিন আমিন মোনামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশের আক্রমণে আহত লোক প্রশাসন বিভাগের শিক্ষক, দেখেন তাহলে একজন শিক্ষক যখন আঘাতপ্রাপ্ত হয়, সেই আন্দোলন আর দমিয়ে রাখার রাস্তা তোমাদের নেই। এই শিক্ষার্থীদের আন্দোলনের পাশে শিক্ষক যখন দাঁড়িয়ে যায়, তখন সেই আন্দোলনকে আর দমিয়ে রাখার কোনো রাস্তা এই ফ্যাসিবাদের হাতে এখন আর নেই। আজকের এই মুহূর্তে জাস্টিস ফর মার্চ কর্মসূচি পালনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের মারধরের শিকার হয়েছে এই যে সাংবাদিক, দেখেন এই সাংবাদিককে পুলিশ মেরে চুরমার করে দিয়েছে। তাহলে আর বাংলাদেশের বাকিকে? যশোরে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে, শিক্ষার্থীরা দমে নেই, তারা সেখানে আন্দোলন চালিয়ে গিয়েছে। সিলেটে সাউন্ড গ্রেনেড করেছে, কিন্তু শিক্ষার্থীরা দমে নেই, শিক্ষার্থীরা সেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাহলে আজকের বাংলাদেশের কোন জায়গায়? বরিশালের শিক্ষার্থীদের উপরে পুলিশ নির্মমভাবে প্রহার করেছে, কিন্তু শিক্ষার্থীরা দমে নেই, তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকের বাংলাদেশের সমগ্র জায়গায়, নড়াইলের মাশরাফির আপনার কি বলে
ছবি এঁকে তার উপরে একত্রে জুতা নিক্ষেপ করেছে শিক্ষার্থীরা। কেন? তারা জানে যে এই ফেসিবাদকে যারা দোসর, যারা ফেসিবাদকে ক্ষমতায় রাখতে চায়, যারা এমপি মন্ত্রীর নাম দিয়ে এই ক্ষমতাকে কুক্ষগত করছে, তাদেরকে আজকের সমগ্র বাংলাদেশের ছেলেরা আজকের অপমান করছে, অপদস্থ করছে। যে চট্টগ্রামে লোক আর লোক, এগুলো হচ্ছে আমাদের বিজয়ের প্রতিধ্বনি, এগুলো হচ্ছে আমাদের আগামী দিনের বাংলাদেশ। আমি আপনাদেরকে প্রায়ই বলেছিলাম যে শিক্ষার্থীর উপরে, ছাত্রছাত্রীর উপরে যখন কেউ আক্রমণ করে, সেই আক্রমণ দিয়ে কখনোই কেউ সাকসেসফুলি সরকারে থাকতে পারবে না। আজকে আপনার কাছে মনে হচ্ছে যে এই শিক্ষার্থীদের প্রোগ্রাম হয়তো একটু বাধা দিয়ে বন্ধ করে দিতে পারবো, সেই বাধা দিয়ে বাংলাদেশে আর বন্ধ করার সুযোগ দেয়া হচ্ছে না, হবে না। আমি বলেছি ওবায়দুল কাদের বেকা হয়ে গিয়েছে, পালায়ন শুরু করেছে আমাদের কাছ থেকে না। ওরা আওয়ামী লীগই ওবায়দুল কাদেরকে পালিয়ে দেশ থেকে বিতাড়িত করা শুরু করে দিয়েছে। আজকের ছবি দেখেন, এই যে কার অবস্থা দেখেন, তার চেহারার দিকে একটু তাকিয়ে দেখেন, কি অদ্ভুত চেহারায় তিনি আজকের আপনার সামনে আবির্ভূত হয়েছেন। কি সাবেক নেতাদের সাথে মত বিনিময় করতে গেলে নেতাকর্মীদের মুখে ভুয়া ভুয়া শুনে তারপরে তাকে সেখান থেকে পালায়ন করতে হয়েছে। হাইকোর্টের সামনে আমার শিক্ষার্থীরা আন্দোলন করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট, সব জায়গায় এখন শিক্ষার্থীদের দখলে আজকের গিয়েছে। আজকের শিক্ষার্থীরা এভাবে করে ব্যানার নিয়ে তারপরে প্রকাশ্যে নেমে গিয়েছে, তাদের সাথে আইনজীবীরা তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করছে। আজকের মার্চ ফর জাস্টিস সমর্থনে আইনজীবীদের বিক্ষোভ। তাহলে কেন বাংলাদেশে এই মুহূর্তে আপনার বিজয় হবে না? এই মুহূর্তেই বিজয় হবে, এই মুহূর্তে আমাদের বিজয় হবে। মানব জায়জিনের পর পুলিশের বাধা উপেক্ষা করে আদালত চত্বরে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। সমগ্র বাংলাদেশের চিত্র আজকের। এখান থেকে স্বপ্ন বোনা শিখেছি আমি, সে কারণে বলছি শিক্ষার্থীদের এই আন্দোলনকে দমিয়ে রাখার সাহস শেখ হাসিনার নেই। যেই দেশে আপনারা দেখেছেন যে একজন মা তার সন্তানকে যখন অ্যারেস্ট করে নিয়ে যায়, পিছন থেকে পিঠ থাপড়ে বলছে হাত জাগা, মানুষকে বল, ভয় পেস না, ভয় পাবি না, জেলে যা, মা তার সন্তানকে উৎসাহ দিচ্ছে। এই দেশে বিজয় কখনোই আটকিয়ে রাখতে পারবে না। এই দেশে কখনোই তাবেদাররা থাকতে পারবে না, যেই দেশের মায়েরা এখনো সন্তানকে এভাবে উৎসাহ দিয়ে এগিয়ে যাচ্ছে। তো অতএব ওবায়দুল কাদেররা পালাবে। আন্দোলন আজকের সফল হয়েছে। আজকের এই মার্চ ফর জাস্টিস সমগ্র বাংলাদেশের নাগরিকরা এখানে অংশগ্রহণ করার শুরু করে দিয়েছে। সময়ের অপেক্ষা, যে কোনো মুহূর্তে এই ফ্যাসিবাদের পতন হবে, সেটা দেখার জন্য আপনাদেরকে একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে। আপনি দেখেন আজকের অর্থনীতি পঙ্গু হয়ে গিয়েছে, বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে না, কাউমাও শুরু করে দিয়েছে গভর্নমেন্টের মন্ত্রীরা, এমপিরা। আজকের তারা সবাই সারাদিন বলছে আমাদেরকে টাকা পাঠাও, কিন্তু বাঙালি আর সাড়া দিচ্ছে না। এই বাঙালি এই মুক্তিযুদ্ধের এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত আর সাড়া দিবে না তোমাদেরকে। ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশের মানুষ রক্ষা করবে এবং এই যুদ্ধে শিক্ষার্থীরা দেশবাসীকে নিয়ে দেশকে রক্ষা করবে। অতএব যতই ষড়যন্ত্র হোক না কেন, এই আন্দোলনের বেগেই ফ্যাসিবাদের পতন নিশ্চিত হবে। সবাই ভিডিওটি শেয়ার করে দিন, মানুষকে উৎসাহ যোগান, সবাইকে নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ুন। আমার বিশ্বাস অতি সন্নিকটে শেখ হাসিনার পতন এবং অতি দ্রুত পতন হবে। আজকের সকল আর্মি, বিজিবি, পুলিশের সামনে যেই ছেলেরা বুক পেতে দিয়েছে, তারা আগামী দিনে আরো নেমে পড়বে, আরো ঝাঁপিয়ে পড়বে এবং দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমাদের বন্ধুদের পাশে দাঁড়ান।